কখনো কি এমন কাউকে খেয়াল করেছেন যার পার্সোনালিটি প্যাটার্নটা এমন যে সে নিজেকে সবসময় একা অনুভব করে, একা হয়ে যাওয়ার ভয় থাকে, সব কিছু থাকার পরেও তার মধ্যে এক ধরনের এক্সট্রিম এমটিনেস বা শূন্যতা অনুভব করে। অনেক সময় বলতে শোনা যায় কেউ তাকে ভালোবাসে না, সবাই থেকে ছেড়ে চলে যাবে। এক ধরনের অ্যাবান্ডনমেন্ট ইস্যুর মধ্যে দিয়ে চলতে থাকে। এছাড়াও নিজেদের সেলফ ইমেজ নিয়ে এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিসে তারা ভুগতে থাকে। তারা ভালো না, তারা যা করছে ভালো কিছু করছে না এবং সাফিসিয়েন্ট না, অর্থাৎ ব্যক্তি নিজেকে নিজে নিয়ে কখনোই সন্তুষ্টি থাকতে পারে না। অনেক সময় তাদের দক্ষতা যোগ্যতা থাকার পরেও তারা তাদের জীবনকে অর্থহীন মনে করে, অর্থাৎ এক ধরনের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যায়। হুট করে খুশি হয়ে রাগ করে ভাঙচুর করে নিজেকে আঘাত করে, অতিরিক্ত সন্দেহ করে, বারবার সম্পর্ক ভেঙে দেয়। এই ভালো না হয় খারাপ, মাঝে মাঝে কোনো ভাবনায় তারা আসতে পারে না। হঠাৎ কোনো ধরনের চিন্তা না করে জীবনে যে কোনো সিদ্ধান্ত তারা নিয়ে ফেলে। এই লক্ষণগুলো কিন্তু একজন ব্যক্তির মধ্যে থাকাটা খুব স্বাভাবিক নয়। অবশ্য বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে একজন ব্যক্তির মধ্যে এই ধরনের লক্ষণগুলো চলতে থাকে। ব্যক্তির এই যে পার্সোনালিটির পরিবর্তনের কথাগুলো আমরা বলছিলাম, এটা কিন্তু এক ধরনের মানসিক রোগ, যাকে আমরা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বলতে পারি। এবং একজন ব্যক্তির মধ্যে যদি এই ধরনের লক্ষণগুলো দীর্ঘ সময় চলতে থাকে, তাহলে কিন্তু তার ব্যক্তিগত সম্পর্ক এবং পারস্পরিক সম্পর্কগুলো কিন্তু ভালো থাকে না। অনেক সময় আমরা মনে করি যে এই লক্ষণগুলো থাকা মানেই হয়তোবা কার মধ্যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। একজন ব্যক্তির মধ্যে মানসিক রোগের লক্ষণ থাকা এবং কোনো একটা পরিস্থিতিতে আচরণ করা কিন্তু এক বিষয় নয়। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারকে শনাক্ত করতে অবশ্যই একজন পেশাদার মানসিক কাউন্সেলিং বিশেষজ্ঞের সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট এবং ডায়াগনোসিস করতে হবে। নিজে নিজে কোনোভাবেই এই রোগ নিশ্চিত করা যাবে না। তাই আসুন আমরা এই রোগ সম্পর্কে জানি এবং আমাদের নিজেদের যদি পার্সোনালিটি প্যাটার্নের এই জায়গাগুলো নিয়ে কাজ করতে চাই, ক্যাপশনে দেওয়া মনের বন্ধুর হেল্পলাইন নম্বরে কল করতে পারেন। এছাড়া ভিজিট করতে পারেন মনের বন্ধুর ওয়েবসাইট এবং ফেসবুক পেজ। ধন্যবাদ, মনের বন্ধুর সাথে থাকুন।